বাড়ির মধ্যে পড়ে গিয়ে দুর্ঘটনা, কপাল ফেটে রক্তাক্ত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা এই ঘটনায় শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। আহত মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় চিকিৎসা। তার কপালে নাকে 4টি স্টিচ পড়ে। রাত 10টা নাগাদ অবশ্য তিনি খানিকটা স্থিতিশীল হয়ে বাড়ি ফিরে আসেন। তবে রাতে এসএসকেএমের অধিকর্তা ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্ঘটনা নিয়ে যা বললেন তাতে বিস্ময়ের শেষ নেই। তিনি জানালেন, পিছন থেকে ধাক্কা খেয়ে মুখ্যমন্ত্রী পড়ে গিয়েছেন, আর তাতেই এই দুর্ঘটনা। রাতে মুখ্যমন্ত্রী ফিরে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর মেডিকেল পরীক্ষার সমস্ত রিপোর্ট দেখে সাংবাদিকদের মুখোমুখি হন ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সন্ধ্যে 7:30 নাগাদ মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষায় যা বোঝা গেল তাতে বাড়িতে পিছন থেকে ধাক্কা লেগে পড়ে গিয়েছেন তিনি। তার মস্তিষ্কে আঘাত লেগেছে, তবে রক্তক্ষরণ হয়নি। কপালে গভীর ক্ষত, সেখান থেকে অনেকটা রক্ত বেরিয়েছে। এসএসকেএমের ডিরেক্টর আরও জানান, হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান, মেডিসিন এবং কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর শারীরিক পরীক্ষা করেছেন। ক্ষতস্থানে রক্ত বন্ধ করে ড্রেসিং করানো হয়েছে। ইসিজি, সিটি স্ক্যান সহ বেশ কিছু শারীরিক পরীক্ষা হয়েছে প্রয়োজন মতো। রাতে মুখ্যমন্ত্রীকে হাসপাতালে থেকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। Mamata Banerjee reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. She had a cerebral concussion and had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. Initially, she was assessed by HOD Neurosurgery, HOD Medicine and cardiologist of our institute, and her vitals were stabilized. 3 stitches has been applied on forehead and 1 on nose, and required dressing was done. Investigations like ECG, echocardiogram, Doppler and CT scan etc. was done. Medical personnel have provided their opinion in this regards. She was advised to remain admitted for observation, but she preferred to go home. She will continue to be under close watch and will continue to have the treatment as per advice of the team of doctors. She will again be assessed tomorrow and subsequent treatment will be decided accordingly. Thank you. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক মহল। শুধু বন্ধু দল নয়, মমতা দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী থেকে বিরোধী দলের নেতা মন্ত্রীরাও। দলমত নির্বিশেষে মমতার সুস্থতা কামনা করেছেন নওশাদ সিদ্দিকী। খবর পেলাম তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় কপালে আঘাত পেয়ে এসএসকেএমে ভর্তি আছেন। তার সাথে আমাদের রাজনৈতিক লড়াই ছিল, আছে, আগামী দিনে থাকবে। একজন মানুষ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক, এই কামনা করছি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার একটা খবর পেয়েছি, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। কি কারণ আমরা তো জানি না, আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করছি। উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন। মুখ্যমন্ত্রী উনি আমাদের সকলে, ওনার দ্রুত সুস্থতা কামনায় আমাদের একমাত্র এই মুহূর্তে বক্তব্য, অন্য কোনো বক্তব্য নেই। তবে এখন মানে কিভাবে হয়েছে কিন্তু সেটা এখন কিন্তু প্রকাশ আমরা বলতে পারবো না, সেটা উনি বলতে পারবেন বা পুলিশ বলতে পারবে। ওনার দ্রুত সুস্থতা কামনা করি। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, দলমত নির্বিশেষে নেতা মন্ত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য প্রার্থনা করে বার্তা দেন। মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরও। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। তবে মুখ্যমন্ত্রীকে কড়া পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন ডাক্তাররা। এদের মমতার দুর্ঘটনার পর সর্বক্ষণ সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এর আগেও বেশ কয়েকটি ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার মুখ্যমন্ত্রীকে ধাক্কা দেওয়ার মতো অভিযোগ এসএসকেএম হাসপাতালের তরফে থেকে আসার পরেই নড়ে চড়ে বসেছে লালবাজার। এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গাফিলতি ছিল কিনা। এর সঙ্গেই একজন Z+ নিরাপত্তা পাওয়া ব্যক্তির বাড়িতে কেন প্রাথমিক মেডিকেল চিকিৎসার বন্দোবস্ত ছিল না তা নিয়েও উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।